বন্ধুরা, আজ আমরা অ্যানিমে জগতের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। আমরা কথা বলছি হান্টার এক্স হান্টারের সেই কালজয়ী সিজন 5 এর এপিসোড নম্বর 5 নিয়ে। এই পর্বটি কেবল একটি সাধারণ গল্প নয়, বরং এটি মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা এক বিশাল অন্ধকারের প্রতিচ্ছবি। প্রগতি এবং মানুষের সংঘাত যখন চরম সীমায় পৌঁছায়, তখন এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই এপিসোডটি তার জলজ্যান্ত প্রমাণ। এই এপিসোডটির নাম রাখা হয়েছে মন্দ এবং দয়া। আপাত দৃষ্টিতে এটি খুব সাধারণ মনে হলেও এর প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। আমরা আজ দেখব কিভাবে একজন সাধারণ মানুষ পরিস্থিতির চাপে পড়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং কিভাবে একদল অমানবিক প্রাণীর মানুষের বুদ্ধিবৃত্তিকে আয়ত্ত করে এবং পৃথিবীর জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়ায়। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা জাইরো নামক সেই রহস্যময় চরিত্রের অতীতে ডুব দেব, যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল একটি যন্ত্রণার পাহাড়। আমরা জানবো এনজিএল-এর পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই কালো সত্যগুলো, যা হয়তো আপনি আগে কখনো এভাবে ভেবে দেখেননি। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই যুক্ত থাকুন, কারণ আজকের এই কাহিনী আপনাকে শিহরিত করতে বাধ্য। এপিসোডটির বড় অংশ জুড়ে রয়েছে জাইরো নামক এক রহস্যময় চরিত্রের ফ্ল্যাশব্যাক। জাইরো ছিল এনজিএল এর প্রতিষ্ঠাতা, যার ছোটবেলা কেটেছিল চরম অবহেলার মধ্য দিয়ে। জাইরো বড় হয়েছিল এমন এক পরিবেশে যেখানে তার বাবা তাকে কোনোদিন ভালোবাসেনি। সে কেবল তার বাবার দেওয়া কঠোর নিয়মগুলো মেনে চলত এবং ভাবতো এটাই হয়তো ভালোবাসা। একসময় জাইরো বুঝতে পারে যে তার বাবা তাকে মানুষ হিসেবে গণ্যই করে না। এই সত্যটি তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয় এবং তার ভেতরে জগতের প্রতি এক ঘৃণা জন্মায়। জাইরো সিদ্ধান্ত নেয় যে সে এমন কিছু তৈরি করবে যা পুরো মানব জাতিকে ধ্বংস করে দেবে। এই ঘৃণা থেকেই সে এঞ্জেল তৈরি করে এবং সেখানে নেশাদ্রব্য উৎপাদন শুরু করে। যখন পিঁপড়েরা এঞ্জেল আক্রমণ করে, জাইরো প্রাণ হারায় এবং পিঁপড়ে হিসেবে পুনর্জন্ম পায়। কিন্তু তার ইচ্ছা শক্তি এতই প্রবল ছিল যে সে কুইনের নিয়ন্ত্রণ ভেঙে নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। জাইরো পিঁপড়ে হওয়ার পরও তার লক্ষ্য ভোলেনি। সে গন এবং কিলুয়া যে শহর দিয়ে যাচ্ছিল তার পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে চলে যায়। তারা কেউ কাউকে লক্ষ্য করেনি, যা ভবিষ্যতে এক বড় ঘটনার ইঙ্গিত দেয়। এদিকে গন এবং কিলুয়া কিমেরা পিঁপড়েদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সামনে এখন লক্ষ্য হলো এই রহস্যময় ভাইরাসের উৎস খুঁজে বের করা। এই এপিসোডে দেখা যায় পিঁপড়েদের মধ্যে মানুষের স্মৃতি ফিরে আসতে শুরু করেছে। এটি তাদের জন্য যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও বটে। কাল্ট ক্রমাগত কুইনের সেবা করে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে কুইনের শারীরিক অবস্থা খুব দ্রুত অবনতির দিকে যাচ্ছে। পিঁপড়ে সৈন্যরা এখন আর শুধু খাওয়ার জন্য শিকার করছে না, তারা আনন্দের জন্য মানুষের প্রাণ নিচ্ছে কেড়ে। এটি তাদের মধ্যে মানুষের অশুভ গুণের প্রবেশ নির্দেশ করে। কিলুয়া সবসময় গণের চেয়ে বেশি সতর্ক। সে বুঝতে পারছে সামনে বড় কোনো বিপদ আসছে এবং জাইরোর মতো কেউ আশেপাশে থাকা মানেই সেটা ধ্বংসের লক্ষণ। অন্যান্য হান্টাররাও এই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। কিমেরা পিঁপড়েদের বিস্তার রোধ করা তাদের জন্য এখন সময়ের দাবি। এপিসোডটি বারবার দেখাচ্ছে কিভাবে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে যখন পিঁপড়েরা মানুষের বুদ্ধিবৃত্তি আয়ত্ত করছে। হান্টার এক্স হান্টার সবসময় দেখায় যে দানব শুধু পিঁপড়েরা নয়, মানুষের ভেতরেও লুকোনো থাকে। জাইরো সে অশুভ মানুষের প্রতীক। গন এবং জাইরো একে অপরের সম্পূর্ণ বিপরীত। একজন আলো ছড়ায়, অন্যজন সব আলো শুষে নিতে চায়। যে এনজিএল কে মানুষ শক্তির স্বর্গ মনে করত, সেখানে এখন শুধু বিপদ আর পিঁপড়েদের আধিপত্য। কুইন এখন তার রাজাকে জন্ম দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তার জন্য সবচেয়ে উন্নত মানের খাবারের প্রয়োজন। কিলুয়া তার নিজের ভেতরে থাকা ভয় এবং মানসিক বাধার সাথে লড়াই করছে, যেই পর্বে সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। জাইরোর তৈরি নেশা দ্রব্যটি কিভাবে মানুষের সমাজকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে তার এক ছোট্ট চিত্র এখানে পাওয়া যায়। যেসব পিঁপড়েরা তাদের মানুষের জীবনের কথা মনে পড়তে পারছে, তার এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। রাজকীয় রক্ষীদের আগমনের আভাস এই পর্ব থেকেই পাওয়া যায় শুরু করে, যা উত্তেজনা বাড়িয়ে দেয়। গন এবং কিলিও বুঝতে পারে যে এই লড়াই শুধু গায়ের জোরে জিতে সম্ভব নয়, এর জন্য বুদ্ধির প্রয়োজন। এপিসোডটি আমাদের প্রশ্ন করে, আসলে দানব কি? যে জন্মগতভাবে দানব, নাকি যে পরিস্থিতি আর ঘৃণার কারণে দানব হয়ে উঠেছে? জাইরো এবং গনের কোনোদিন কি সামনাসামনি দেখা হবে? বন্ধুরা, সিজন 5-এর 5 নম্বর এপিসোডটি আমাদের সামনে এক কঠিন বাস্তব তুলে ধরেছে। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জাইরো বাইরের শত্রুর চেয়েও মানুষের মনের ভেতরে দানা বেঁধে থাকা ঘৃণা অনেক বেশি শক্তিশালী হতে পারে। জাইরো এবং কিমেরা পিঁপড়েদের এই মেলবন্ধন পুরো হান্টার জগতের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। আমাদের প্রিয় নায়ক গন এবং কিলুয়া কি পারবে এই আসন্ন প্রলয় রুখতে, নাকি এই অন্ধকার গ্রাস করবে তাদের সুন্দর পৃথিবীকে? এই পর্বটি শেষ হলেও আমাদের মনে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন রেখে গিয়েছে। জাইরো সেই নিঃশব্দের প্রস্থান কি কেবল একটি সাধারণ ঘটনা, নাকি এটি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? গন এবং কিলুয়া কেন এই মুহূর্তে তাকে অনুভব করতে পারল না? এই রহস্যের উত্তর পেতে হলে আমাদের পরবর্তী ধাপগুলোর দিকে কড়া নজর রাখতে হবে। প্রতিটি দৃশ্যই যেন এক একটি নতুন সমীকরণ তৈরি করছে। আশা করি আজকের বিস্তারিত বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে। মনস্তাত্ত্বিক কাহিনী এবং রহস্যময় চরিত্রের বিশ্লেষণ আপনাদের কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন। শীঘ্রই ফিরে আসছি এই কাহিনীর পরবর্তী রোমাঞ্চকর মোড় নিয়ে।